প্রশ্ন হলো, আমার মা নানির একমাত্র মেয়ে। নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয়। সেখানে নানির কোনো সন্তান হয়নি। আমার প্রশ্ন হলো, নানির সমুদয় সম্পত্তির মালিক কি আমার মা হবেন, নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয়স্বজনরাও পাবেন? দর্শক, উত্তর হলো যে কোরআন কারিমে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলেছেন, যদি কারোর একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তিনি অর্ধেক সম্পদ পান। সেই হিসাবে আপনার মা আপনার নানির সম্পদ থেকে অর্ধেক সম্পদ পাবেন। আর বাকি অর্ধেক যে সম্পদ, সেটা আপনার নানির অন্য ওয়ারিস যদি কেউ বেঁচে থাকেন তাহলে তারা পাবেন। আপনার নানির আর কে কে আছেন সেটা দেখতে হবে। আহ, আপনার নানির পরের যে স্বামী, সেই স্বামী তিনি যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে আহ, তার একটা হিস্সা থাকবে স্বামী হিসেবে। আর যদি তিনি বেঁচে না থাকেন এবং সে ঘরে যদি কোনো সন্তান হয়নি, তাহলে সেক্ষেত্রে আর ওই আহ, আপনার নানা, আপনার যিনি আপনার নানির দ্বিতীয় স্বামী, তার পরিবারে কেউ আপনার নানির সম্পদে ভাগ পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ কেউই তার, অর্থাৎ আপনার নানির রক্ত সম্পর্কীয় কেউ নন বা ওয়ারিশ নন। আপনার নানির ফ্যামিলিতে নানির বোন থাকতে পারেন, ভাই ভাই থাকতে পারেন, ভাতিজি থাকতে পারেন, আর অনেকে থাকতে পারেন, নানির মা বাপ থাকতে পারেন। তো কারা কারা আছে না আছে সেই তালিকা জেনে তারপরে কে কতটুকু পাবে সেই হিস্সা নির্ধারণ করা যাবে।